আজকে আকাশটা এত বেশি সুন্দর ছিল, তার উপর আবার ঠাডা পড়া রোদ, আবার তার সাথে গরম, সব মিলিয়ে নাজেহাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পুঁইশাকের ডাঁটা পাড়া হচ্ছে। তো আমি আম্মুকে কয়দিন ধরেই বলছিলাম যে পুঁইশাকের ডাঁটা পাড়ার জন্য। তো আম্মু বলছে আর ২-১ দিন পর পারবো, গাছটা আরেকটু বড় হোক। তো আজকে আমি আর শুনিনি, আজকে সকাল সকাল আম্মুকে নিয়ে ছাদে চলে এসেছি। তো এই যে পুঁইশাকের ডাঁটা পাড়ার জন্য। তো আমার আম্মু এই যে পুঁইশাকের ডাঁটা পাড়ছে। এরকম টাটকা টাটকা সবজি আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়। গ্রামের মানুষেরাই বেশিরভাগ খেয়ে থাকে এরকম টাটকা টাটকা সবজি। তো আমারও অনেক ইচ্ছা করছিল এরকম টাটকা টাটকা পুঁইশাকের ডাঁটার রান্না খেতে। তো তারপরে এই যে আমার আম্মু পেড়ে নিচ্ছে ডাঁটাগুলো, আর আমি একটা একটা করে হাতে ধরে নিচ্ছি। ডাঁটাগুলো সবুজ সবুজ আর অনেক বেশি নরম, খুবই মজার। তো তারপরে এই যে ডাঁটাগুলো নিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। এত পরিমাণ রোদ, সাথে অনেক বেশি গরম। তো তারপর এই যে বাসাতে যেতে যেতে দেখছি আকাশটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল। এখানে একটু ক্যাপচার করে নিলাম। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? তো তারপর এই যে নিচে এসে আমার আম্মু কাটাকাটির কাজ শুরু করে দিয়েছে। ডাঁটাগুলো সুন্দর করে কাটাকাটি করে নিচ্ছে। আজকে ডাঁটা দিয়ে আর ওই যে কচু দিয়ে রান্না হবে। তো এই ডাঁটা কচু রান্না আমার কিন্তু খুব ভালো লাগে। পুঁইশাকের ডাঁটা শরীরের জন্য যেরকম উপকারী, আবার অপকারও আছে। পুঁইশাকের ডাঁটাতেও শরীরে অনেক বেশি রোগও জমায়। তো তারপর এই যে এখানে আমার আম্মু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল। আজকে ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না হবে। আমি এখানে দেখছিলাম ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তারপরে যে এখানে আমার আম্মু পুঁইশাকের ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে পরিষ্কার করে। তারপরে এই যে এখানে ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছে, ওঠানোর পরে সাথে কচুগুলোও ধুয়ে নেবে। আজকে যেহেতু কচু দিয়ে পুঁইশাক দিয়ে রান্না হবে, তো অনেক সুন্দর একটা খাবার কচু পুঁইশাকের। তো তারপর এখানে বুটের ডালগুলোও ধুয়ে নিচ্ছে, ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে একবারে আম্মু, কারণ বুটের ডালগুলো আগে সিদ্ধ করে নিতে হবে, তাহলে ভালো হবে আর কি, কম সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে ডিম সিদ্ধগুলো আম্মু ছাড়িয়ে নিচ্ছে। পুঁইশাক আর কচু এই যে আগেই সিদ্ধ দিয়ে দিয়েছে, মানে যত কম সময়ে রান্না হয় আর কি, কারণ অনেক বেশি গরম রান্নাঘরে, আবার আগুনের তাপ। তো এই যে পুঁইশাক আর কচু রান্না শেষ। আমি আর ভিডিও ক্যাপচার নিতে পারিনি, অনেক বেশি গরম ছিল। এখানে একটা কাহিনী হয়েছে, এই যে ডিমগুলো যে ভাজতে দেওয়া হয়েছিল অনেক বেশি চটচট করে শব্দ হচ্ছিল, তো আমি আর এখানে ভিডিও নিতে পারিনি। তারপর এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নেবে, তারপর ওর ভিতরে সমস্ত মশলাগুলো দিয়ে দেবে। এই যে এখানে জিরা বাটা, তারপর রসুন বাটা ইত্যাদি যা কিছু লাগে আর কি দিয়ে দেওয়া হলো। তারপর এই যে মশলাটা সুন্দর মতো কষিয়ে এর ভিতরে সিদ্ধ বুটের ডালগুলো দিয়ে দিচ্ছে আম্মু। তারপর এটাকে একটু সুন্দর মতো কষিয়ে তার ভিতরে ডিমগুলো ঢেলে দিবে। এই যে ডিমগুলো ঢেলে দিয়েছে। তো ডিমগুলোকে একটু ডালের সাথে সুন্দর মতো কষিয়ে নেবে, তারপর এর ভিতরে একটু পানি দিয়ে দিবে। তো জিনিসটা সুন্দর করে ফুটিয়ে নেওয়া হবে। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই, বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। বুটের ডাল আর ডিম হলে আমার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে ফুটে এসেছে, জিনিসটা একটু ঝোলটা মরে যাবে আর একটু ঘন হয়ে যাবে, তাহলেই ডালটা নামিয়ে নেবে। তো এই যে কি সুন্দর ফুটছে জিনিসটা, কালারটা অনেক সুন্দর এসেছিল মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর এই যে তারপর আমি ভাত খেতে বসে গিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের একটু সাপোর্ট আমাকে একটু বেশি বেশি ইন্সপায়ার করে। তো আল্লাহ হাফেজ।